মার্চ শনিদেব মীন রাশিতে গোচর করবে। সেই সাথে সাথে আপনাদের শনির সাড়ে প্রকোপের মধ্যে চলতে হয়েছিল। শনি 30 বছর পর আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করবে। তাই মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আমি মূল আলোচনায় প্রবেশ করার আগে একটি ছোট্ট অনুরোধ রাখব। আশা করি আপনারা সেই অনুরোধটুকু রাখবেন। সেটি হলো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেলটিকে প্রেস করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে মূল আলোচনায় প্রবেশ করবেন এবং শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আজ আমি আলোচনা করতে চলেছি 29 মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। মকর রাশির সাপেক্ষে শনিদেবের প্লেসমেন্ট তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে, যার ফলে আপনারা কোন কোন প্রভাবের ফল ভোগ করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই সাথে শনির তৃতীয় দৃষ্টি বৃষ রাশির উপর পড়েছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি বৃষ রাশির উপর থাকছে, যে কারণে সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, বিনিয়োগ, লাভ লাইফের এই সমস্ত কিছুর উপর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শনির সপ্তম দৃষ্টি কন্যা রাশির উপর অর্থাৎ নবম স্থানে দৃষ্টি থাকছে, আর নবম স্থান হলো আপনার ক্ষেত্রে ভাগ্য স্থান, যে কারণে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। ধর্মীয় বিশ্বাস, দীর্ঘ ভ্রমণ এবং উচ্চশিক্ষাকে বিশেষ করে নিয়ন্ত্রণ করবে। পিতার সাপোর্টকে নির্দেশ করে। শনি দশম দৃষ্টি দ্বাদশ স্থান অর্থাৎ ধনুরাশির উপর পড়বে, যে কারণে বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা, ব্যয়, মানসিক অস্থিরতা, ধর্মের উপর মনোযোগ বাড়তে দেখা যাবে। এই সমস্ত কিছু এই এপিসোডেই আলোচনা করব। এছাড়া এই আলোচনায় থাকবে মহা উপায় ও বাস্তু টিপস, তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, এতে আপনাদেরই উপকারে লাগবে। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। চাকরি ব্যবসার ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার পর অর্থাৎ 7.5 বছর পরে, 7.5 শেষ হবার পরে আপনাদের কেরিয়ারের উন্নতির রাস্তা তৈরি হবে। যারা দীর্ঘ বছর ধরে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার বাধা দূর হবে, অর্থাৎ চাকরি পাওয়ার রাস্তা খুলে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভালো করে চিন্তা ভাবনা করার পরে সিদ্ধান্ত নিতে যাবেন। অতীতে আপনারা যেসব পরিশ্রম করেছিলেন তার ফল এখন ধীরে ধীরে পাবেন, কারণ শনির সবসময় ধীর স্থিরভাবে ফল দিয়ে থাকেন। কেরিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য মহা উপায় হলো প্রতি শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল ও সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। তার সাথে এক টুকরো লোহার বস্তু শনি মন্দিরে দান করুন। তার সাথে সাথে শিবের মন্ত্র পাঠ করবেন। আপনার অফিস বা কর্মস্থানের দক্ষিণ পশ্চিম কোণে লোহার বস্তু রাখুন, এতে দুর্দান্ত ফল পাবেন। দীর্ঘদিন থেকে আর্থিক চাপ থাকার ফলে এবার থেকে আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, তবে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে আপনাকে। শনির দশম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের উপর পড়ায় যে কারণের জন্য আপনার অধিক পরিমাণে ব্যয় বৃদ্ধি হতে পারে। বিনিয়োগের ফলে ধীরে ধীরে লাভ পেতে শুরু করবেন। আর্থিক ও সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে আপনার উন্নতির জন্য প্রতি শনিবার করে কাক এবং কালো কুকুরকে খাওয়াবেন। যতটা পারবেন কালো ও নীল পোশাক পরিধান করার ক্ষেত্রে অ্যাভয়েড করবেন। লোহার আংটি মধ্যমা আঙ্গুলে ধারণ করুন এবং আপনার বাড়ির সদর দরজার উপরে কালো ঘোড়ার নাল ঝুলিয়ে রাখতে পারেন, তাতে অনেক পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো হবে, তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার সন্তান থাকলে তার কেরিয়ারের ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতীতে যে চরম পর্যায়ে ছিল সেটা এই সময়ের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার স্বামী বা স্ত্রীর উপর পেশেন্স রেখে চলতে হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এবং উন্নতি বজায় রাখতে হবে। তার জন্য আপনাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এছাড়া প্রত্যেক দিন বাড়ির সদর দরজার সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। প্রেম বিবাহের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। দীর্ঘদিন থেকে যারা প্রেমে বা রিলেশনের মধ্যে রয়েছেন তাদের বিয়েতে পরিণত হতে পারে বা কনভার্ট হতে পারে। পঞ্চম ঘরে শনির দৃষ্টি থাকার কারণে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বাধা বিপত্তি, ভুল বোঝাবুঝি নিয়ে আসতে পারে। তাই প্রেম হোক, বিবাহ হোক,
তার জন্য প্রত্যেক শনিবার করে নীল রঙের পোশাক পরতে পারেন। এবং আপনাদের দাম্পত্য সমস্যা থাকলে শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে 8টি কালো তিল দিয়ে পুজো দিয়ে আসতে পারেন। এবং আপনার ঘরের উত্তর দিকের দেওয়ালে গণেশের মূর্তি অথবা ফটো ঝুলিয়ে রাখতে পারেন, তাতে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। এবং প্রত্যেক দিন গণেশের বীজমন্ত্র পাঠ করবেন, ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করবেন। এবারে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে আলোচনা শুরু করছি। ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল দেখতে পাবেন, অতিরিক্ত পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষার্থীরা এইবার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে গিয়ে যেসব বাধা বিপত্তির মধ্যে পড়েছিলেন, এবার সেই সব বাধা দূর হয়ে যাবে। তাই সন্তানের পড়ার টেবিলের উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি রাখবেন, তার সাথে এই বীজ মন্ত্রটি পাঠ করবেন, ওং ঐং সরস্বত্যৈ নমো নমঃ। এই মন্ত্র প্রতিদিন পাঠ করতে বলবেন। আর যারা সন্তান প্রাপ্ত করতে চাইছেন তারা প্রত্যেক শনিবার করে কালো তিলের সাথে গুড় মিশিয়ে পাখিদের খাওয়াবেন, এতে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে শনির দশম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের উপর পড়েছে, যার ফলে আপনাদের ঘুমের সমস্যা, মানসিক চাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব বাড়তে পারে। হাড়ের ব্যথা, পিঠের ব্যথা, জয়েন্টের ব্যথা বাড়তে পারে। তার জন্য আপনাকে নিয়ম করে যোগ ব্যায়াম, মেডিটেশন করতে হবে। এছাড়া আধ্যাত্মিকতা থেকে উন্নতি আসবে, কারণ নবম স্থানে শনির দৃষ্টি পড়েছে। মানসিক শান্তি, স্বস্তি ফিরে পাবেন। শরীর স্বাস্থ্যের জন্য আপনাকে নিরামিষ ভোজন করুন এবং শনির 40 পাঠ করুন। শনির 7.5 শেষ হয়ে যাচ্ছে, তবে শনির 7.5 শেষের দিকেও আপনাকে শনিদেব ধৈর্যের পরীক্ষা নেবে। তাই পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে গেলে ধীরে ধীরে আপনার জীবনে শান্তি, স্থিতিশীলতা ফিরে পাবেন। তাই আমি আপনাদের যেসব মহা উপায়, বাস্তু টিপসগুলো বললাম সেইগুলো অবশ্যই আপনারা পালন করবেন। মকর রাশি, মকর লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যাতে আপনার মতোই উপকৃত হতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, এখনই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করুন। এতে আমিও খুশি হব এবং তার সাথে আপনারাও নিত্য নতুন আলোচনা জানতে পারবেন। এছাড়া আপনার ও পরিবারের কারো সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করতে পারেন। সমস্যা থেকে বের করে আনার দায়িত্ব একমাত্র আমাদেরই। তাই আর দেরি না করে এখনই কল করুন। আমার আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।